গুঞ্জন উঠছে বাতাসে, আনচেলত্তি যোগ দিবেন ব্রাজিলে, তখন জিদান হবেন রিয়ালের কোচ। আবার যদি এমনটা হয় তাহলে আবার দেখা মিলবে জাভি ভার্সেস জিদানের লড়াই। ঘটনা সত্য হলে জিদান না জাভি, কাকে এগিয়ে রাখবেন? কোচিং জগতের ডন জিদান, মাস্টারমাইন্ড জাভি, কাকে রেখে কাকে ধরি? পালে লেগেছে নব উদ্যমের হাওয়া, নির্ভীক নাবিক দেখাচ্ছেন পথ, তরুণ টকবগে রক্ত বইয়ে নিয়ে যাচ্ছে বিশাল এক বহর। উত্তাল সমুদ্রে দিকহারা দল খুঁজে পেয়েছে গন্তব্য। তবে কদিন আগেও অবস্থা তো এমন ছিল না। অথই জলরাশির মাঝে হাতড়ে তীর খোঁজার প্রচেষ্টা। এই পুরো চিত্রপটে বেঁধে ফেলা যায় স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বার্সেলোনাকে, আর যার নেপথ্যের নায়ক কোচ জাভি হার্নান্দেস। এই সময়ে যারা কোচিং জগতের ডন তাদের মধ্যে আরেকজনকে নিশ্চয়ই সবার চেনা, নাম তার জিনেদিন জিদান। এই সময়ে যদি তিনি রিয়াল মাদ্রিদে থাকতেন তাহলে জাভির সঙ্গে লড়াইটা বেশ জমত। হ্যাঁ, এটা ঠিক, দুজন দুই ধরনের কোচ। জিদান কি জাদু জানেন সেটা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। জাভিও কম যান না, শূন্য থেকে শুরু করে বার্সাকে আগের চেহারায় ফেরানোর চেষ্টা করছেন। দুজনের মধ্যে তুলনা বা তফাৎ নানা আঙ্গিকে হয়। শুরুতে জাভিকে নিয়ে বলা যাক। বছর দুয়েক আগেও বার্সেলোনার খেলার মান কিংবা ধরন সবকিছু নিয়েই কত শত কথা হলো। কোচ রোনাল্ড কোম্যানের ভুলভাল সিদ্ধান্ত, হুটহাট খেলোয়াড় কেনাবেচা, পরিকল্পনার অভাব দিনের আলোর মতো স্পষ্ট যাচ্ছে। তাই অবস্থার সমাধান তো করা দরকার। কর্তারা ঠিক করলেন ফিরিয়ে আনবেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় এবং কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে, এনে দায়িত্ব দেবেন দল পরিচালনার। এই এক পরিকল্পনার বাস্তবায়ন দেখা গেল 2021-এর নভেম্বর মাসের 6 তারিখে মধ্যপ্রাচ্যের এক ক্লাবের দায়িত্ব ছেড়ে জাভি ফিরলেন তার গৃহে। সব পাখি উড়ে বেড়ায়, সন্ধ্যা হলেই ফেরে নিড়ে। তবে যখন তিনি এলেন তখন দলের অবস্থা বেশ বেগতিক। লিগ টেবিলে অবস্থান 7ম অবস্থানে, চ্যাম্পিয়ন্স লিগেও বেগতিক অবস্থা। দলের ইনজুরি সমস্যাও রয়েছে গুটি কতক, সেই সাথে পর্যাপ্ত খেলোয়াড় সংকটও বেশ প্রকট। এমন অবস্থায় জাভি ফিরলেন বার্সেলোনার পুরনো টোটকায়। তাকালেন লা মাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়দের দিকে, ভরসা করলেন তাদেরকে, সুযোগও দিলেন। তরুণ সব খেলোয়াড়, বয়স কেবল পেরোয়নি 23-এর গণ্ডি। এমন সব খেলোয়াড়দের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক ক্লাবের দায়িত্ব দিয়ে দিলেন নির্দ্বিধায়। আর ধীরে ধীরে বদলাতে শুরু করল বার্সাও। এদিক থেকে জিদানকে মাপা যায় না, তিনি কেবল বদলে দিয়ে বসে নেই, শিরোপা জয়ের উৎসবও করেছেন। যদিও বর্তমান ফুটবলের সেরা ট্যাকটিশিয়ানদের নামের সাথে জিনেদিন জিদানের নামটা কখনোই জোরসোরে উচ্চারিত হয় না। একের পর এক ম্যাচ জিতে গেলেও তার ট্যাকটিক্স থেকে যায় আড়ালেই। কিন্তু রিয়ালকে যেভাবে সবকিছু জেতালেন, এরপর সর্বস্ব দিয়ে তার স্তুতি করলেও যেন কম হয়ে যায়। 3-5-2, 4-3-3, 4-4-2 ফুটবল সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া থাকলেই সকলে জানে এই 3 ফরমেশনে এক দলকে খেলাতে কী পরিমাণ হ্যাপা পোহাতে হয় দলের কোচকে, কী পরিমাণ স্কোয়াড ডেপথ থাকতে হয় একটা দলের। অথচ 3 ফরমেশনে রিয়ালকে সাজিয়ে ঠিকই বহু জয় বের করে এনেছেন জিদান। এমনকি মৌসুমে 52 ইনজুরি নিয়েও বহাল তবিয়তে টিকেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে, টাইটেল রেসে প্রথম। এরপরও যদি ট্যাকটিক্যাল জিনিয়াস হিসেবে জিনেদিন জিদানের নাম বাকি সকলের কাতারে না উঠে, তবে তা আফসোস ছাড়া আর কিছুই না।